হলো? আরে আমি তো বাইরে যাবো, আমার টাকা কই? ও টাকা লাগবে? হ্যাঁ টাকা লাগবে, তুমি টাকা নিয়ে আসো। আনতাছি। হ্যালো, আরে কই তোরা? আচ্ছা ঠিক আছে, আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা দাঁড়া। এই নাও। ভাবি, তুমি টাকা পাইছো কই? তোমার ভাইজানের মানিব্যাগ থেকে নিছি। ভাইজানের মানি ব্যাগ থেকে তুমি আমার টাকা নিছো? ভাইজান কি জানে? না। ভাইজান যদি জানে তাহলে কিন্তু এবার তোমার সত্যি খবর আছে। তাই একটা কথা বলি ভাবি, তুমি আসলে খুব ভালো। থাক, আর পাম দিতে হবে না, তুই তো নিজের কাজে যা। চাচি চাচা টাস খেলতেছে। খাই তো ঘরে ঘুমাইতেছে। না আমি চালাই এই মাত্র দেখে আসলাম। দাঁড়া। এই কোন চালা দাস খেলে রে? এই চালায়। দাঁড়া, দেখাইতেছি আই মজা। আজকে তোরে আমি খাইছি। দাঁড়া, দেখাইতেছি, চল আমার সাথে। শোনো আকমল ভাই, জুয়া খেলতে তো আমার বউ নিষেধ করে, তাই বলে কি জুয়া খেলা আমি বাদ দিছি নাকি? তুমি জুয়া খেললে তোমার বউ জানবে কেমন করে? বুলবুল, বউ আমার বড় শিয়ানা, গার বন্ধু শিখাই বুঝতে পারি যে আমি টাস খেলে আসলাম। আকমাল ভাই, আমার বাপ মা বউ শ্বশুর বাড়িতেও কত কিরে কসম কাটাইলো, তাও তো আমি জুয়ে খেলা ছাড়লাম না। আমি তো জুয়ে খেলতে এসেছি। আকমল ভাই, তোমার বউ আসতেছে। আকমল ভাই, এইবার তুমি মরছো। দাঁড়া, দাঁড়া, পাইছিস কি? তোর আজকে আমি দেখো। আয়। ওই, দেখ, আমি আর টাস খেলবো না, আয়। দেখ। তুই আর কত জুয়া খেলবি? কত জুয়া খেলবি? কত আমারে জ্বালাবি? খেলবো না, তুই দেখ। চল। দেখ। তোর একদিন কি আমার একদিন। তুই আমি বলছি। আয়, তুই পাইছিস কি? আয়। তুই আমার দেহটারে কেটে করে দিলি। আয় তুই। আর খেলবো না। কিসের তুই আর খেলবি না? তুই চল। তুই আয়। দেখ দেখ। সাজুর কি হয়েছে? ওর কপাল পুড়ছে। ওর পরক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে। পাশের বাড়ির ভাবির স্বামী বিদেশ থেকে দেশে আসতেছে। ওর ভাবি তো ওর প্রেমে দেওয়া না। হালায় ওই বেটির অনেক টাকা হাতায় নিছে। ওই তোরা কিন্তু আবল তাবল কথা করতেছিস। সে আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। আমাদের ভালোবাসা তো পবিত্র। ওই এদিকে আয়। ওই তুই আমার সাবল মারলি কেন? এই, ওর স্বামী আছে, সংসার আছে, ওইটার ভালোবাসা কয়? হ্যাঁ তারা বানু, হ্যালো সলেমান। কোথায় তুমি? আরে আমি আমবাগানে 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে তুমি আমবাগানে চলে আসো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই আমি আবার একটু তারা বানুর সাথে একটু দেখা করে আসি, তোরা থাকতে হলে। তারা বানু, আরে তুমি আইছো? তুমি আমারে 5 মিনিট সময় দিছো, আমি 5 মিনিটের আগেই তোমার সামনে এসে হাজির। এরকম একটা ছেলের তুমি ভালোবাসো, এরকম একটা ছেলের তুমি বউ হবা, তুমি তো আসলে ভাগ্যবতী। তোমারে ভালোবাসি সত্য, তোমার বউ হতে চাই সেটাও সত্য, কিন্তু তোমার বউ হতে পারবো কিনা জানি না। কেন কেন? মাই তো তোমার নাম শুনবারই পারে না, 2 চক্ষের 20 ভাবে। মাই তো আমার বিয়া
ওই পাড়ার ওই পানু মাতব্বরের সল বর্ষি লগে ঠিক করে ফেলাইছে। এই কথা শুনে তুমি কি কইছো? আমি মাইরে কইছি হয় গলায় দড়ি দিয়ে মরমু নয় বিষ খায় মরমু, তবু ওই পানু মাতব্বরের সল বর্ষিরে বিয়া করবো না। একদম ঠিক কথা কইছো। তা এই কথা শুনে তোমার মা তোমারে কি কইছে? আরে কান্দো কেন, কও। এই কথা শুনে মাই কইছে ওর লাশের লগে হইলে তোর বিয়া দিব, তবু ওই সুলাইমানের লগে তোর বিয়া দিব না। পানির মাতব্বরের ছাওয়ালের সাথে তোমার মা তোমারে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এর ভিতরে নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা, তাদের ভিতরে কোনো মানে সম্পর্ক আছে নাকি, ভালোবাসা বেশি আছে? সি 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 সি, এটা তুমি কি কও? হ্যাঁ তো আমার মানে শাসি কয়া ডাকে। আরে পানির মাতব্বরের ছাওয়াল বর্ষি না, পানির মাতব্বরের সাথে তোমার মার কি কোনো ভালোবাসা বেশি আছে নাকি? সি সি সি, তুমি পাগল হয়ে গেছো নাকি? মাই তোমার দেখবার পারে না, কারণ তুমি ছোটবেলায় পেয়ারা পারবার যায় মায়ের ঢিল মায়ের মাথা ফাটাই দিছিল, 4 সেলাই লাগছিল। এটা কথা, সেই 1 যুগ আগে আমি পেয়ারা পাড়তে যাই তার মাথা ফেটে গেছে, সেই রাগ তোমার মা হাজু মনে করে রাখছে। সেই রাগের জন্য সে তোমার আমার ভালোবাসা হাজু মানিয়ে নিতেছে না। অদ্ভুত একটা মেয়ে মানুষ। তোর মারে না, তোর মার আমি বিষ খাওয়াই মারবো, তোর জন্য আমি সব করবার পারি। কান্দো না সুলাইমান, আমি তো তোমার ছাইরা যাইতেছি না, আমি তো তোমার ভালোবাসি। তুমি আমার, আমি তোমার। তোমার সাথে আমার পরানে পরানে গিট্টু লেগে গেছে, এই গিট্টু কেউ ছুটাইবার পারবো না। তারা বানু, আপলে তুমি কি দেখতো তো? দেখতো তো, হাঁটতো তো, আমি তো দেখি। দাও বাজান, তুমি এটা বুঝবা না। ও সি 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 সি, এইগুলা মানুষ দেখে? কি বলছে এগুলা মোবাইলে? আরে কপাল আমার, এই হারামের বাচ্চা কম্পিউটার ম্যান। আরে আমি কইছি তুই মসজিদে গান ঢুকাইতে, আর হারার মধ্যে সে কিনা ঝাঁকা ঝাঁকা কে সব এরাও মানুষ চেনে কার মোবাইলে কি বইরা দিত হইব। ভালে কি বাবা? বাদ হইতে ও বাবা, ভাত হইছে, আমি ভাত বাইরা তারপরে দাও 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 দাও। আচ্ছা। আশা সময় পাইল না। মধু হই হই বিষ খাওয়াইলা কোন হারণে ভালোবাসার দাম না দিলা। আয়শা, 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 কি হয়েছে? কি হইছে? এত ডাক পারতেছো কেন? কত নিছেন? কি হইলো? কত নিছেন কোন? 3000 টাকা নিছেন আমার কাছে কইছেন? মাছের দাম দিতে যাইয়া দেখি মানি ব্যাগে টাকা নাই। কতদিন না কইছি মানি ব্যাগে হাত দিবেন না, টাকা লাগলে আমার কাছে চাইয়া নিবেন। মনে ছিল না। মনে তো আপনার থাকবেই না। ওই স্টার জলসা আর জি বাংলা দেখে আপনার এই মাথাটা তো একেবারে গোলাই গেছে। আজই আমি ওই ডিসেল লাইন কাটতে দিব। যান, টাকা নিয়ে আসেন। এই নাও টাকা। আর 2000 কই? সুলেমানটা দিছি। যা ভাবছি তাই। আমি বলছি না যে আমারে না জানাই তুমি আর ওর একটা টাকাও দিবা না? সুলেমানের টাকার দরকার ছিল। সেটা তো আর আমি জানি না। ওরে একটু বুঝান, ওর বয়স কিন্তু কম হইল না। সুলেমান এখনো পুলাপান মানুষ, এই বয়সে তো একটু ঘোরাফেরা করবেই। তোমার আদরে ও বাদর হইছে। এই সুলেমানের জন্যই আমার কত কথা